সকলকে শুভেচ্ছা। আজ দৈনিক প্রথম আলো পত্রিকার দুইটি শিরোনাম নিয়ে কথা বলবো। ডিসেম্বরে বুট চাইছে একটি দল। জাপানে একটি প্রোগ্রামে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার একথাটি বলেছেন। উনি বলেছেন বাংলাদেশের যেই রাজনীতি রয়েছে দেশে ওইসব বিষয় নিয়ে উনি কথা বলেছেন। সেখানে বলেছেন ডিসেম্বরে ভোট চাইছে একটি দল। বিশেষ করে এই কথাটি মূলত অনেকটাই মিলে যায় বিএনপির সাথে। বিএনপি কিন্তু ডিসেম্বরে নির্বাচনের কথা বলছেন। উনি সরাসরি না বললেও, প্রফেসর ইউনূস স্যার সরাসরি কথাটা না বললেও ওনার বক্তব্য বুঝে যায় তিনি বিএনপিকে কথাটা বলেছেন আর কি। আসলে প্রফেসর ইউনূস উনি বলতেছেন যে এবছরের ডিসেম্বরে নয়তো বা আগামী বছরের জুনের মধ্যে ইলেকশন দিতে চান। উনি বলছেন ভালো সংস্কারের করে তারপর নির্বাচন দেবেন। অল্প সংস্কার হলে ডিসেম্বরে দেওয়া যায়। অল্প সংস্কার আর ভালো সংস্কার কীভাবে সম্ভব সেই দৃশ্যমান নমুনা কিন্তু আমরা এই 10 মাসে দেখতে পাই নাই। 5 আগস্টের পরে অদ্যাবধি পর্যন্ত সেই ধরনের নমুনা আমরা দেখতে পাই নাই। উনি কী ধরনের সংস্কার করবেন বা কী ধরনের নমুনা দেখাবেন ভালো সংস্কারের। যাই হোক, উনি চাচ্ছেন যাতে বিচার, সংস্কার এবং নির্বাচন কেনটা এগিয়ে নেওয়া যায়। এই তিনটা ক্ষেত্রেই যাতে ভালো একটা পদক্ষেপ নেওয়া যায় সেই কথাই তিনি বলতেন। কিন্তু সেই ভালো পদক্ষেপটা কীরকম হবে সেই নমুনা আমরা আদৌ দেখতে পাইনি। আরেকটি শিরোনাম হচ্ছে গণতন্ত্রের যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে খালেদা জিয়া। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক প্রোগ্রামে উনি এই বক্তব্য দেন। ওনার সেই বক্তব্যটা রেকর্ড আকারে প্রচার করা হয়। উনি সেখানে বলেছেন গণতন্ত্রের যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে। গণতন্ত্র আসলে পূর্ণ প্রতিষ্ঠার কথা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বলছেন। যে গণতন্ত্রের জন্য আওয়ামী লীগের পতন হয়েছে, তারা গণতন্ত্র রক্ষা করেনি, জনগণের ভোটের অধিকার হরণ করেছে। 2014, 18 এবং 2024-এর ইলেকশন তারা বিতর্কিতভাবে করেছে। এইসব কারণেই কিন্তু মূলত আওয়ামী লীগের পতন হয়েছে। বিভিন্ন ব্যক্তিরা এই কথাটাই বলছেন এবং বিভিন্ন মহল সেই কথাটাই উদ্ধৃত করেছেন। মূলত এইসব কারণেই আওয়ামী লীগের পতন হয়েছে, গণতন্ত্র রক্ষা করে নাই। 5 আগস্টের পরেও কিন্তু আবার গণতন্ত্র নিয়ে কথা হচ্ছে। আমরা ইতিহাস থেকে একটা জিনিস নিতে পারি। 1990 সালের তত্ত্বাবধায়ক সরকার 83 দিনের মধ্যে কিন্তু ইলেকশন দিয়েছিল। 1996 সালের তত্ত্বাবধায়ক সরকার কিন্তু 74 দিনের মধ্যে ইলেকশন করেছে। 2001 সালে তত্ত্বাবধায়ক সরকার কিন্তু 78 দিনের মধ্যে নির্বাচন দিয়ে রাজনৈতিক সরকারের কাছে বা রাজনৈতিক যে সরকারটা আছে সেই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে। কিন্তু এই 5 আগস্টের পরে অদ্যাবধি 10 মাস চলছে। চাইলেই কিন্তু সম্ভব হতো নির্বাচন দিয়ে একটি রাজনৈতিক সরকারের কাছে জবাবদিহিমূলক অবস্থা তৈরি করে দেওয়া। কারণ এই মুহূর্তে এই সরকার কিন্তু জবাবদিহিমূলক সরকার নয়, অন্তর্বর্তীকালীন সরকার। একটি নির্বাচিত সরকার কিন্তু জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে। 5 বছর মেয়াদী সেই সরকার থাকলে জনগণের ম্যান্ডেট নিয়ে সেই সরকার নির্বাচিত হয়। কিন্তু আমরা দেখছি এই প্রথম মনে হয় দেশে কোনো সরকারের কাছে, যে সরকারটা বলা চলে কোনো নির্বাচিত সরকার নয়, অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে, ওনারা কিন্তু 10 মাস হয়ে যাওয়ার পরও কিন্তু এখনও নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট কোনো রুটম্যাপ দেয় নাই। যেটা অতীতের ইতিহাস থেকে দেখা গেছে যেই সরকার, এই তত্ত্বাবধায়ক সরকার ছিল, তারা কিন্তু কিছুদিনের মধ্যেই, যে আমি যেই তথ্যগুলোর কথা বললাম সেই দিনগুলোতে তারা নির্বাচন দিয়ে
বিদায় নিয়েছে নতুন সরকারের কাছে। কিন্তু এই প্রথমই এই সরকার এই সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্বিত করার একটি সুপরিকল্পিত পথ তৈরি করছে। এটাই মনে করছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা। সকলকে ধন্যবাদ।